তাবলীগের ভাইদের 6 উসুলের মাঝে একটা উসুল হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানকে সম্মান করো। এই লোকগুলো গতকালকে ঝগড়া লেগে 3 জন নাকি ইতিমধ্যে খুন হয়ে গেছে, 4 জন। আমার বন্ধু যাই হোক, তথ্য 3 আসছে, 4 আসছে, 2 আসছে, হাসপাতালে আছে অনেক। আপনারা বলুন, আজ থেকে 10 বছর আগে কি এক প্লেটে খায় নাই? তাবলীগের প্রোগ্রামে আমিও গিয়েছি, তাবলীগে নুসরত করতে গিয়েছি 2004 থেকে। আমিও মাঝে মাঝে তাবলীগের সময় দেই, সুযোগ পেলে যেই। তাবলীগের বিশ্ব ইজতেমায় গিয়েছি 7 থেকে 8 বারের মতো। ও দোস্ত, আমরা সব জায়গায় যাই, ইবরত নেই। পীর সাহেবের হক্কানি পীর যারা, তাদের কাছেও যাই, গিয়ে সেখান থেকে জিকিরের তালিম নেই। ইসলামী আন্দোলনের যুদ্ধ জিহাদের মাঠে যাই, ওখানে মিছিলে আবার জিহাদের তালিম নেই। ফুল আছে যেখানে, মৌমাছি সেখানে। এক ফুলের মধু দিয়ে মৌচাক ভর্তি হয় না। এই জন্য মৌমাছি সব ফুলে যায়, আমরা উদাস। এই তাবলীগ জামাতের ভাইয়েরা 8 থেকে 10 বছর আগে তাদের মাঝে গ্রুপিং ছিল না। খাইতে বসতো এক প্লেটে, 5 জন 6 জন এত বড় প্লেটে একসাথে খাইছে, আর আজকে তারা তাদেরকে জবে করছে। এই দৃশ্য দেখে বুক ফেটে যায়। কে কাকে মারতেছে? যে মারছে সেও মুসলিম, যে মরছে সেও মুসলিম। বেনামাজি মুসলিম, কথা বলেন, বেনামাজি মুসলিম, বেরোজগারি মুসলিম। 5 ওয়াক্ত তোমার হাতে আরেক মুসলিম ভাই রক্তে রঞ্জিত হয় কেমন? মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ বলছে, যে ব্যক্তি কোন মুসলিমকে ইচ্ছা করে হত্যা করলো, সে চিরস্থায়ী জাহান্নামে। وقال النبي صلى الله عليه وسلم لو أن أهل السماوات والأرض اجتمعوا في دم مؤمن لكبهم الله في النار। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি, যদি আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ মুমিনের রক্তের দাম এত দেয়, মুমিন হত্যা করলে এত রেগে যায়, সবাইকে একসাথে আল্লাহ চাইলে জাহান্নামে ফেলে দেবেন। তাবলীগের ভাইরা যা করছে এটা থামা উচিত, এটা বন্ধ করা উচিত। 2 গ্রুপ সমঝোতায় আসা উচিত। এই অভিমান ভালো নয়, এই হানাহানি ভালো নয়, ভুল মেসেজ যাবে। তাদের এই দ্বন্দ্বের রেজাল্ট নিয়ে অলরেডি তসলিমা নাসরিন আজকে পোস্ট দিয়েছে। নাস্তিকরা সুযোগ নিচ্ছে। তসলিমা নাসরিন তার পোস্টে আজকে লিখেছে যে তাবলীগ, এই জামাত ইসলাম, এই হেফাজত, এই নিজাম ইসলাম, এই নামাজওয়ালা, এই টুফিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, বলছে সব মুসলমান গুলাই সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। সে বলছে তারা সন্ত্রাসী না হলে নিজেরা মারে কেমনে? তাবলীগ জামাতের এই দ্বন্দ্বকে কাফেররা রসদ হিসাবে নিচ্ছে। আন্তর্জাতিক বিশ্বের কাছে মুসলমানরা সাম্প্রদায়িক উগ্র দাঙ্গাবাজ, এটা সুযোগ কাজে লাগাবে। এই জন্য আমরা তাবলীগের ভাইদেরকে বলবো, দয়া করে এক জায়গায় বসেন, থেমে যান। আর যদি বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব, এই সংঘাত না থামার কোন রাস্তা খুঁজে না পায়, তাহলে আমরা বলবো এই বিশ্ব ইজতেমা আপাতত বন্ধ করে দেন। আবার বলছি, বুঝুন, আমরা চাই সংঘাত বন্ধ হোক, দ্বন্দ্ব বন্ধ হোক, 2 পক্ষ নিরসনে আসুক। যদি নিরসনের কোনো পন্থা না থাকে, আপাতত বিশ্ব ইজতেমা বন্ধ করে দেন। হিদায়াতের জন্য প্রয়োজন একটি ভালো হৃদয়, ভালো মন। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ ব্যাখ্যা করতেছেন, আমি বিশ্ব মানবতার জন্য পাঠাইছিলাম, কিন্তু পৃথিবীর সব মানুষ হেদায়াত পাবে না, নেবে না। এই কোরআন শুধুমাত্র তাদেরকে হেদায়াতের পথ দেখায় যে মানুষগুলোর অন্তর পরিচ্ছন্ন, তারা ভালো মানুষ, তাদের হৃদয় সুপ্রতিষ্ঠিত, কোরআনের দিকে মনোযোগী।
আমার বন্ধু বঙ্গোপসাগরে যান, এই হাফ লিটার এই ছোট্ট বোতলটা নিয়েও যদি আপনি যান, এটার মাঝে ধরেন পানি নাই, খালি। আপনি কর্ক লাগাইয়া বঙ্গোপসাগরে সারাদিন ডুবাইয়া রাখেন, ভরবে না। দোষটা সাগরের নয়, সাগরে পানি আছে, কিন্তু আপনি তো তার ছিপিটা খোলেন নাই। অমাবস্যা রাতের পরে আকাশে সূর্য ওঠে, দিবসের আগমনে পৃথিবীর সকল আধার তিরোহিত হয়, দূরীভূত হয়। বাঁশঝাড়ের নিচ পর্যন্ত আলো পায়, তালা লাগানো ঘরে পর্যন্ত চাঁদের আলো, সূর্যের আলো ঢুকে। কিন্তু যার চোখে আলো নাই, অন্ধ মানুষ, সে রাতে যেমন সাদা ছড়ি হাতে নিয়ে হাঁটে, ওই ভর দুপুর বেলায়ও সে পথ দেখে না, তার চোখে আলো নাই, সে সাদা ছড়ি হাতে নিয়ে হাঁটে। আপনারা বলুন তো, দোষটা কি সূর্যের তার না নিজের চোখের? সূর্যের মাঝে আলো আছে না নাই, কিন্তু প্রবলেম তার চোখে। কোরআনের আলেম হেদায়াত পায় নাই, এমন অনেক আছে। তার মাঝে একজন আলেম আছে যে হিন্দু, তার নাম হচ্ছে গিরিশ চন্দ্র সেন। এ কোরআনের সর্বপ্রথম বঙ্গানুবাদ উনি করলেন পূর্ণাঙ্গ। এর আগে আংশিক করেছেন আমিরুদ্দিন বসুনিয়া, মাওলানা আব্বাসউদ্দিন, মাওলানা নঈমুদ্দিন রাহিমাহুল্লাহ। ওনারা গিরিশচন্দ্র সেনেরও ৮০-১০০ বছর আগে করেছেন, কিন্তু আংশিক। ৩০ পারা কমপ্লিট করেছেন ভাই গিরিশচন্দ্র সেন। এই গিরিশচন্দ্র সেন কোরআনের একটি শব্দ বাদ দেয় নাই বঙ্গানুবাদে। আমরা উনার বঙ্গানুবাদ পড়ে এখন শিখেছি। কত আলেম আমরা যারা হলাম, উনি প্রথম করলেন, পরে দেখে দেখে অনেকে করলো। আমরাও বাংলায় অনুবাদ শিখে আলেম হলাম, তাফসীর পড়লাম। আমাদের সে গিরিশচন্দ্র সেন কম জানতো এটা নয়, বরং আমাদের সে বেশি জানতো। কারণ এই মুহূর্তে কোরআনের ৩০ পারার প্রতিটা শব্দের অর্থ আমার জানা নাই। এমন কিছু শব্দ আছে যেগুলো তেলাওয়াত করার সময় গিরে এটার অর্থ তো জানি না, পড়ছি ২ বার, ১০ বার, ২০ বার, ৫০ বার, এই মুহূর্তে ভুলে গেছি। আবার দেখে আবার শিখি। তাহলে আর গিরিশচন্দ্র সেন যখন করছে, বেটা আরো কত সাধনা করছে। তখন তো বাংলায় অনুবাদই ছিল না, উর্দু থেকে করেছে, পার্সি থেকে করেছে। এই আরবি অনুবাদ করার জন্য বেটা ইংরেজি কোরআন ঘাটছে, উর্দু কোরআন ঘাটছে, পার্সি কোরআন ঘাটছে। কোরআনের অনেক বড় আলেম, কিন্তু ঈমানটাই আনে নাই। কারণ সে কোরআন পড়ছে অনুবাদের উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে পড়ে নাই। আজকের মাহফিলও আসলেন, হুজুরের কণ্ঠ কেমন, চেহারা কেমন দেখার নিয়তে 10 মিনিট বসে জুতা কাছে রাখছেন, এবার চলে যাব, কণ্ঠ দেখা হয়ে গেছে, চেহারাও চিনছি, ওয়াজ দরকার নাই। অথবা বসে বসে শুনলেন, অমনোযোগী হলেন। অথবা আমার হক কথা যখন আপনার বিরুদ্ধে চলে গেল, তখন আপনার কাছে আমাকে রাজনৈতিক বক্তা মনে হয়ে গেছে, বুঝছি অমুক দল করে, উনার কথা শুনলে আর লাভ নাই, অন্তরটা বাঁকা করে দিলেন। তাহলে কোরআন শোনার পরও আপনার হেদায়াত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কোরআন থেকে হেদায়াত নিতে হলে অন্তরটাকে শূন্য করে বসা লাগে, খালি। যদি আপনার প্লেট পাত্রের মাঝে আপনি দুধ পূর্ণ করেন, সে পাত্রে আর মধু ঢুকবে না। পাত্রে যদি পানি পূর্ণ করেন, সে পাত্রে আর দুধ ঢুকবে না, পড়ে যাবে। কোরআনের মাহফিল আসলে পরে অন্তর খালি করে বসা লাগে। আলেম ওলামারা হক যদি বলে, সেটা আমার বাবার বিরুদ্ধে যাক, দাদার বিরুদ্ধে যাক, দলের বিরুদ্ধে যাক, হকের কাছে মাথা নত করতেই হবে। তাহলে হক অন্তরে জাগানে। সূরাতুস সফের ৯ নম্বর আয়াত পড়লাম। যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের কারণ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য আলোচনা করেছেন। রাসূলের জীবনের লক্ষ্য কি ছিল সেটা উম্মতের জানার প্রয়োজন আছে না নাই? এজন্যই জানবেন রাসূলকে মানতে হবে। যাকে মানা ফরজ, মানার আগে তাকে জানাও ফরজ। একটু বলুন দেখি, জানা আগে না মানা আগে? বলেন বলেন। ইয়েস। এজন্য কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। আকিমুস সালাহ, এটা দিয়ে নাজিল শুরু হয়নি। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে নাজিল শুরু হয়নি কোরআন। কোরআন নাজিল শুরু হলো ইকরা বলে। এর কারণ হচ্ছে আপনি নামাজ পড়ো বললে পড়বেন কেমনে? নামাজ পড়তে হলে আগে তো নামাজ জানতে হবে। রোজা ফরজ করা হলো, এই আয়াত বলে যদি কোরআন আসতো তো রোজা কেমনে রাখতেন, রোজা রাখে কেমনে, কখন শুরু কখন শেষ, বিধানগুলো না জানলে রাখবেন কেমনে? তাই আল্লাহ বলে ইকরা, পড়ো পড়ো পড়ো। কারণ জানার সাথে পড়ার সম্পর্ক আছে না নাই? পড়লে জানতে পারবে। তাই জানার গুরুত্ব অনেক বেশি। নবীজি মুহাম্মদ কেন এসেছেন আমরা জানবো, জানতেই হবে। কারণ রাসূলুল্লাহর জীবন আমাদের জন্য মডেল, আদর্শ। তিনি ওসওয়া, তিনি কদওয়া, তিনি নামুজাজ, তিনি আইডল, তিনি মডেল, তিনি একমাত্র আমার আপনার জন্য আদর্শ। পুরাটা জীবন তার মতো করে সাজাতেই হবে। তিনি যা বলেছেন আমরা তাই বলবো, ব্যতিক্রম বলবো না। তিনি যা করেছেন আমরা তাই করব, ব্যতিক্রম করব না। তার কথার সাথে আমাদের জীবন মিলবে। তিনি টয়লেটে ঢুকতে দোয়া পড়ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমরা দুনিয়ার যত উম্মত আছি সবাই এই দোয়াটাই টয়লেটে পড়ি, ঠিক না? ব্যতিক্রম পড়ি না। তিনি মসজিদে ঢুকতে পড়েছেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা পুরা উম্মত এটাকে ধরলাম, আমরা ব্যতিক্রম করি না। তো নবী মুহাম্মাদের প্রতিটা কথা যদি এভাবে মানতে হয়, প্রতিটা কাজ এভাবে করতে হয়, উনি কেন এসেছেন জীবনের লক্ষ্য জেনে, ওনার মতো আমাদের জীবনের লক্ষ্য বানাতেই হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উম্মতে মুহাম্মাদী, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য আদর্শ রেখেছি। ব্রিক ফিল্ডে গেলে দেখবেন যে অনেক কর্মচারী ইট বানায়। এক একটি ব্রিক ফিল্ডে 10 জন, 20 জন, 30 জন, 50 জন কর্মচারী ইট বানাচ্ছে। ওই ব্রিক ফিল্ডের মালিক ইট বানানোর জন্য কর্মচারীদের হাতে ফরমা ধরাইয়া দেয়। ওই ফরমা 4 কোণওয়ালা একটা বাক্সা, দেখছেন নি আপনারা? দেখছেন? মাটির সাথে পানি, তার সাথে বালি মিক্স করে খামির বানায়। তারপরে এবার কর্মচারীদের হাতে ফরমা ঢুকাইয়া দিয়া এবার বলে যাও যাও ইট বানাও। ইট বানানোর সময় কর্মচারী ওই ফরমার ভিতরে ওই খামিরটা ঢুকাইয়া তারপরে হাত দিয়া চাপ দেয়, তারপরে মাটির মাঝে থাপ্পড় মারে, ওই ইটটা বের হয়ে যায়। ওই 10 জন বানাক আর 20 জনে জান বানাক, ফরমা একই মাপের, তাই সবগুলো ইট এক মাপে হয়। যদি এই ফরমাটা না দিত, খামির দিয়া বলে দিত তোমরা ইট বানাও, কেউ বানাতো 1 বিঘত, কেউ বানাতো 1 হাত, কেউ বানাতো 4 কোনা, কেউ বানাতো 3 কোনা, কেউ বানাতো লম্বা, কেউ বানাইতো গোল। তারপরে এটা শুকাইয়া যদি আগুনে পোড়াতো, ইট হতো না পোড়া মাটি হতো।
ওটা দিয়ে বিল্ডিং হতো না, বরং পোড়া মাটি যেখানে ফল ফলাদি ফসল হয় না, সমাজের জন্য এটা ক্ষতির কারণ হতো। কিন্তু যখন সব কর্মচারী একই ফরমা অনুসরণ করে ইট বানায়, এই ইট দিয়া শহর হয়, বন্দর হয়, নগর হয়, বিল্ডিং তৈরি হয়। আল্লাহর নবীকে আল্লাহ ফরমা বানায়া সামনে দিছে, ও দুনিয়ার কোটি কোটি উম্মত, ওই নবীর ফরমায় তোমরা নিজকে সাজাতেই হবে। তিনি আদর্শ, তিনি মডেল। আপনি নিজের মতো নিজেকে সাজাতে পারবেন না, যদি সাজান তাহলে আপনি উম্মত না। বলবেন যে হুজুর কয় কি, যারা বেনামাজি হেরো তো আমরা উম্মত। ও দোস্ত, হ্যাঁ, গাঁজা খোর উম্মত বলে, মদ খোর উম্মত বলে, যারা শিয়া কাদিয়ানি তারাও কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারাও কয় আমরা নবীজির উম্মত। এজন্য রাসূল মুহাম্মদ বলছে, আমার উম্মত দাবি করলে জান্নাত পাবা না। শোনো মুসলমান, আমার উম্মতের দাবিদারদের অধিকাংশ হবে জাহান্নামী। আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। আমার উম্মত গুলো ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে ঢুকে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। কইলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোনটা আমি জানতে চাই। একদল যদি জান্নাতি হয়, আজকের মাহফিলে আমরা যারা আছি, জান্নাতে যেতে হলে সেই জান্নাতি দলে ঢোকা দরকার আছে না নাই? আছে। না হয়তো ৭২ দলে ঢুকে যাবেন, শুধু এক দল জান্নাতি। অথচ বাংলাদেশে কত লোক আছে কয় আমি কোন দল করি না। আজকের মাহফিলে ২-১ জন আছে না, জীবন কইছেন আমি কোন দল টল করি না। কত খতিব আছে, ফির আছে, কত বক্তা আছে, ইমাম আছে, হুজুর আছে, এরা আরো বুক ফুলায়া কয় আমরা কোন দল করি না। এইটা কইরা গর্ব করে, অথচ রাসূল বলে একদল জান্নাতি। তাহলে বেডা যদি দল না করে, বেডা আছে কই? এই দলে তো নাই। খুব বিপদ কিন্তু। ও দোস্ত, রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল, কথাটা আমি বললাম না, রাসূল বললেন, হাদিস ন, আমার উম্মত ৭৩ দল। তা আপনার ইমাম সাহেব যে বলছে আমার কোন দল নাই, আমি কোন দল করি না, তো উনি উম্মতের ভিতরে পড়ছে কিনা বাইরে? তো কার পিছে নামাজ পড়তেছেন? এটা তো উম্মতে না। মানুষ যখন মারা যায়, কবরে রাখার সময় দোয়া আছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম, বিসমিল্লাহি, আল্লাহর নামে, ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে। তাহলে মরার পরও কিন্তু দল আছে, আছে না? আছে। কার দল? রাসূলের। কার দল? ইমাম সাহেব যা জীবন কইছে আমার কোন দল নাই, তো এদের জন্য তো নতুন দোয়া বানাইতে হবে। সাবধান মুসলমান, এটাকে হাসির জিনিস বানায়েন না। যদিও একটু হাসি আসে তো কারণ বাস্তবতার সাথে তো মিলে। অথচ রাসূল বলল এই দোয়া পড়ে কবরে দিও, কারণ আমার দলে না আসলে জান্নাত মিলে না। তে বাংলাদেশের লোকেরা বড় চালাক, যে দলে করুক না কেন, মাই খাতে নিয়েও কয় আমাদের অমুক দলের অমুক নেতা মারা গেছে, এই তার জীবনী কয়, নেতারা হাজির হইয়া সবাই অমুক দলের নেতা, অমুক দলের নেতা, সব কইয়া কবরে দেওয়ার সময় রাসূলের দলে। কি আজীব কাণ্ড রে! এতক্ষণ মাইকিং করার সময় কিন্তু অমুক দল তমুক দল, আর কবরে দেওয়ার সময় কার দল? রাসূলের।
ও দোস্ত, আপনি যদি রাসূলুল্লাহর দলে মরার আগে না আসেন, মরার পরে পাবলিক ধাক্কাইয়া দিল, আমার রাসূল মরা লাশ নেয় না। রাসূলের তো একটা দল আছে, ৭৩ দল, ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। সাহাবী জিজ্ঞাসা করিয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কোনটি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। রাসূলুল্লাহ জবাব দেন, আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, যদি তুমি সেই ওহীর উপর প্রতিষ্ঠিত হতে পারো, ওহীর দল আমি নবী মুহাম্মাদের দল। মানা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত। রাসূলের দলের কনস্টিটিউশনের নাম হলো কোরআন। রাসূলের দলের সংবিধানের নাম কি ছিল? কোরআন। উনার দলের ম্যানিফেস্টোর নাম কোরআন। সাহাবীদের দলের ম্যানিফেস্টো সংবিধানের নাম কোরআন। এই জন্য রাসূলুল্লাহ কোরআনের বাহিরে বলেন নাই, করেন নাই, চলেন নাই, ওহীর বাহিরে একটা কদম দেন। যা করেছেন, যা বলেছেন সব সব। উনাকে কোনো প্রশ্ন যখন করা হতো, উত্তর জানা থাকলে সাথে সাথে দিয়ে দিতেন। উত্তর যদি উনার জানা না থাকতো, ওহির জন্য অপেক্ষা করতেন, বলতেন আগামীকাল এসো, পরে এসো। আন্দাজা কথা বলতেন না। আন্দাজে কথা বলার কোন অধিকার আল্লাহ তাকে দেন নাই। আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে একটা কথাও বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী, সব আমার পাঠানো ওহী। এজন্য রাসূল বলতেন আল্লাহর কথা, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমার কাছে যে ওহী আসে, আমি নবী মুহাম্মদ হুবহু সেটাই ফলো করি। এরপরে আবার কি বলেন? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। যদি এই ওহীর বাহিরে আমি নবী চলি, ওহীর বাহিরে কোনো কথা বলি, তাহলে কিয়ামতের কঠিন আযাবের দিনে আযাবের ভয় আমিও করি। সেদিন আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। ও দোস্ত, আপনি আর আমি তো কোরআন হাদিস বাদ দিয়া চলতেছি, আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের হুজুররা তো ওয়াজ করার সময় দাদার কিসসা, বাবার কিসসা, নানার কিসসা, ব্যাঙের কিসসা, সাপের কিসসা বানায়া বানায়া কত রকমের ওয়াজ আমরা করি। ফতুয়া দেওয়ার সময় মন গড়া ফতুয়াও কত দেই। আমি তো ভাবি না ওহির বাহিরে আমার নবী কথা বলে নাই, আমি বলবো অধিকার আমারে দিল কে? হ্যাঁ, আমি তো বলে বেড়াচ্ছি, কই আমার তো কেউ ধরে না। কিন্তু কোরআন থেকে শুনুন, নবী মুহাম্মদ আল্লাহ বলছে, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল লাকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন কথা বানায়া আমি আল্লাহর নামে চালাইয়া দিত, আমি ডান হাত দিয়া তার গলা চিপে ধরে কণ্ঠনালী কেটে নিয়ে যেতাম। এই শব্দের ওজন কত খেয়াল করছেন? কি শক্ত শব্দ আল্লাহ প্রয়োগ করলেন। লাখাজনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম। ইয়ামিন মানি শিমাল মানি, আল্লাহকে আমি ডান হাত দিয়ে ধরতাম। আমরা যখন শক্ত করে কোনো কিছু ধরি, তখন কোন হাত দিয়ে ধরি? তারপর তার ওয়াতিন মানে গ্রীবা, কণ্ঠনালী আমি কেটে নিয়ে যেতাম।
ওহির বাহিরে আমার নবী বলে নাই, চলে নাই, তিনি ওহির উপর প্রতিষ্ঠিত। তাই তো একজন মহিলা চোর ধরা পড়ল, সাহাবাদের মাঝে একজন এসে অনুরোধ করলো, হুজুর হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা? নবী মুহাম্মদ বললেন, অসম্ভব, কোরআনে যা আছে তাই হবে। আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি কোরআনের আইনে ফাতেমার হাত কেটেই দেব, এর বাহিরে যাওয়ার কোনো অনুমতি আমার নাই। রাসূল ওহীর উপর প্রতিষ্ঠিত, এর বাহিরে চলা যাবে না। 53 বছরের বাংলাদেশে চোর নাই, কথা কয় না, সব কিছু করে আসে, মনে দাউদ কান্দি নাই, সব আল্লাহর ওলি। চোর আসেনি? আছে। বাংলাদেশের মতো চোর পৃথিবীর কম দেশে আছে। এটা তো আমাদের জাতির আব্বাই কইছে, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। উনি তো বলছে, বলে নাই যে মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এ 53 বছর হাত কাটছেন কয়দিন? ও পৃথিবীর মুসলমান, কান খোলে শোনো, তোমাদের নবী বলছে আমার মেয়ে ফাতেমার ছাড়বো না, চুরি করলে হাত কেটে দেব। আর আমরা নাকি 92% মুসলমান, 53 বছরে একদিনও চোরের হাত কাটি নাই। এবার বলুন তো, আমরা ওহির উপরে আছি না সরে গেছি? এসব চলবে না, চলবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকারী তারা জান্নাত পাবে না। অস্বীকারী হলো 72 দল, জান্নাতি উম্মত মাত্র একদল। নিজেরে খোঁজেন, আত্মসমালোচনা শিখেন। ও দোস্ত, আমার সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী যাবে না। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা মান হুয়া, হুজুর সে কে যে অস্বীকারী? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি উত্তর দেন, যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালায় সে হবে জান্নাতি, আর যে আমি নবীকে সব জায়গায় অনুসরণ করবে না, অস্বীকারী তার কপালে জান্নাত নেই। রাসূলের জীবনের লক্ষ্য জানবেন, তারপরে মানবেন। রাসূলকে মানতেই হবে, মানলেই জান্নাত, মানলেই জান্নাত। বাংলাদেশের লোকেরা বেহেশতে যাইতে রাসূল মানা লাগে না, এরা গাঁজা খাইলেও বেহেশতের আশা করে। নাম দিব সুন্নি, আর কিছু না, দরকার নাই। বেনামাজি, বেরোজদারি, গাঁজা টানে লম্বা যাক, রাসূল বেড়া বেড়ি একসাথে লাফায়। ওই বেড়াও তো তোরা কান্দে নিয়া গান গায়। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পরাজিত। এই বেড়ারা নাকি আরেকজন পার করে দিব, মনে হয় যেন এটা নৌকা পারাপার, উঠবো আর লাফ মেরে চলে যাব, কি আশা। পরে আবার বলে আমি গুনাহগার, তিনি জামিনদার। আস্তাগফিরুল্লাহ। যেদিন আল্লাহ হাকিম হবেন, নবীরা পর্যন্ত নাফসি বলে চিৎকার দেবে। শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ যেদিন বসবেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি নাফসি, আমার কি উপায়, আমার কি উপায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন আমি মুহাম্মদ নবী ছাড়া সব নবী নাফসি বলে চিৎকার দিতে থাকবে। ওয়াখিরু লাহু সাজদা, সেদিন আল্লাহর সাথে আমিও কথা বলবো না, ফেরেশতারাও বলবে না, কোন নবী বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ কোরআনে কয় রহমান অনুমতি না দিলে কেউ কথা বলার সাহস নাই।
নিষ্পাপ মাসুম ফেরেশতারা পর্যন্ত কাতার ধরে দাঁড়ায়া থাকবে, লা ইয়াতাকাল্লামুন, তারাও কথা বলবে না। অন্য হাদিসে আসছে কোন নবী আল্লাহর চেহারার দিকে ভয়ে চোখ তুলে তাকাবেও না, চোখ থাকবে নিচের দিকে, নিচে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ছেলে মেয়ে দেখলে পালাবে, বাবা ছেলে দেখলে পালাবে, মা মেয়ে দেখলে পালাবে, স্বামী স্ত্রী দেখলে পালাবে, কেউ কারো খোঁজ নেবে না। আর তুমি দোতরা কান্দে নিয়ে গান গাও, তোমার মুক্তার আছে, তোমার ব্যারিস্টার আছে, ধোকায় পড়ে আছে মুসলমান, ধোকায়। জান্নাতে যদি যেতে চাও রাসূলুল্লাহর হাদিস শোনো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে আমি নবী মুহাম্মাদের সুন্নাহকে ভালোবাসে, সে আমি নবীকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহ জীবনে লালন করে আমার ভালোবাসার প্রমাণ দিল, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। টাকনুর নিচে কাপড় পরেন, রাসূল কি পরছিল? সুদে টাকা লাগান, রাসূল কি সুদ খাইছিল? গোশ ছাড়া ফাইলে সিগনেচার করেন না, গোশ খাওয়া কি জায়েজ? অন্যের জমি দখল করছেন, বোনের হক পর্যন্ত দেয় না, নিজের আপন বোনের হক লুট করে খায়, এমন ভাই নাই? সেও জান্নাতের স্বপ্ন দেখছে। আজীব মুসলমান, আজীব মুসলমান। ও বন্ধু, সপ্তাহে 3 বার দাড়ি কামাও। আমার রাসূল তো কখনো দাড়ি কামান নাই। কেন করো? কেন কেন তুমি সুন্নাহ জবে করো? এমনও তো হতে পারে আজ তোমার মৃত্যু, তাহলে কালকে সকালে তোমার কবরে দিয়ে দেবে। কবরে 3 প্রশ্ন ফেরেশতা করবে। 3 নাম্বার প্রশ্ন হলো, এই লোকটাকে চিনো নাকি? রাসূল তোমার সামনে আসবেন, রাসূলুল্লাহর মুখে দাড়ি আছে, অথচ তোমার নিজের মুখে দাড়ি নেই। তো রাসূল না আপনার মডেল, তিনি না আপনার আদর্শ? এই দাড়ির গুরুত্ব খুব বেশি, খুব বেশি। এটা সব নবীদের সুন্নাহ। অযথা কামাবেন না, অযথা কামাবেন না। দাড়ি কামাইলে চাকরিতে প্রমোশন হয় না, দাড়ি কামাইলে নিজেকে ভিআইপি মনে হয় না। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা করে যারা, তারে দেবতা বানাইয়া দিছে, দাড়িওয়ালাদেরকে কটাক্ষ করে, অথচ তাদের গুরু রবীন্দ্রনাথের মুখেও তো দাড়ি ছিল। আমার চেয়ে ছোট না বড়? দাড়িওয়ালাকে হেউ করে কথা বলো কেন? দাড়ি তো অনেক নাস্তিকের মুখেও আছে, অনেক বিজ্ঞানীর মুখেও আছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও তো আছে। তাই শুধু দাড়ির প্রতি কটাক্ষ করার সুযোগ কই? রবীন্দ্রনাথের দাড়ি রাসূলের সুন্নাহর আলোকে নয়, নরেন্দ্র মোদী সুন্নাহর আশায় রাখে নাই, কিন্তু আমরা এটাকে ভালোবেসে সুন্নাহ মনে করে রাখি, ঠিক কিনা? এবং এই সুন্নাহটা সাথে কবরে যায়। টফি সুন্নাহ কবরে যাবে না, মেসওয়াক সুন্নাহ কবরে যাবে না, পাগড়ি সুন্নাহ কবরে যাবে না, কিন্তু একটা সুন্নাহ কবরের সাথে যায়, সে সুন্নাহর নাম হলো দাড়ি। রাসূল আপনার আদর্শ যদি হয়, তাহলে প্রিয় নবীর সাথে লাইফ স্টাইল মিলাতে হবে। তিনি যেভাবে ঘুমাতেন ডান কাতে ঘুমাও, তিনি যেভাবে খেতেন ডান হাতে খাও, তিনি যেভাবে হাঁটতেন মাথা নিচু করে হাঁটো, তিনি যেভাবে চলতেন সেভাবে চলো, যেভাবে বলতেন সেভাবে বলো, পুরা জীবন তার সাথে মিলায়। রাসূলুল্লাহ বলে, কানা মাই ফিল জান্নাহ, এই লোকটা আমার সাথে জান্নাতে ঢুকবে। জান্নাতে তো মাগনা না, মানে বাংলাদেশের লোকেরা যত সহজ মনে করে, আসলে এত সহজ।
আমরা বেনামাজিরাও যখন জান্নাতে ঢুকতে চাই তখন হিন্দুরা বইয়া রয়েছে নাকি, হেরা কয় আমরাও যাব। তোরা যদি রোজা না রাইখা নামাজ না পড়া একসাথে দোকান পাশাপাশি দোকান, ওজনে তুইও কম দেস আমি বুঝি না, আমিও কম দে তুইও দেস, রাতের বেলা দোয়ার বন্ধ করে মালের ভেজাল আমি মিশাই, তুই মিশাস না তো বুঝি আমি, তুইও হে আমিও হে, তো তুই যদি আর পরও বেহেশতে যাবি আমি বয়ে থাকবো কেন? এই জন্য প্রতিযোগিতা করে মরা বাবার ছবি দোকানে টানাইয়া নিচে লিখে রাখে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। তোরা বেহেশতে যাইবি আর আমার বাপ অলরেডি গেছে, পারলে ঠেকা। নামের মাঝে হিন্দুরা স্বর্গীয় লেখে এমন দেখেন নাই? আপনাদের গরিপুর বাজারও গেলে হয়তো পাবেন স্বর্গীয় শ্যামল দত্ত চন্দ্র, স্বর্গীয় মানে অলরেডি, অলরেডি। স্বর্গ আর বেহেশত পার্থক্য আছে নাকি? না, কোনো পার্থক্য নাই। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে নাকি? শাব্দিক পার্থক্য। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে কানন বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। এই তো কথা। কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কলু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা হুজুররা কইছি এটাই হলো মুক্তি। এটা বানাইও না বাংলাদেশে, মানা করছিলাম না? তখন ওরা কিন্তু শুনে নাই, ক্ষমতার ঠেলায় বানাইলেছে। বানাইছে তো বানাইছে, শুনলাম 12,000 কোটি টাকার মূর্তি বাংলাদেশে বানাইছিল। শত শত মূর্তি, হাজার হাজার মূর্তি, এক একটা এমনও ছিল জানি 5 মণ 7 মণ ওজন, স্টিল দিয়া বানাইছে। এগুলা ক্রেন দিয়া উল্টান লাগছে। আমরা আলেমরা বলেছি মূর্তির বাংলাদেশ এটা হবে না, এটা শাহজালালের বাংলা, এখানে মূর্তির ঠাই হবে না, বানাইও না, বানাইও না। ক্ষমতার জোরে আমাদেরকে জেলে দিচ্ছে, পিটাইছে, মারছে। কিন্তু শেষ পর্যন্ত রেজাল্টটা কি হলো? 5 তারিখে আমরা দেখছি ওই মূর্তির মাথায় উঠে পাবলিক পসরা করছে। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জোর করে ইজ্জত আদায় করা যায়? ওরে বাবা, আমাদেরকে জাতির বাবা বলাই আইসার আইন করে লাইছে, এটা কইতেই হবে। আহা, ডক্টর ইউনূসকে দেখলাম এক সাংবাদিক প্রশ্ন করতেছে যে ডক্টর ইউনূস সাহেব, এখন যে বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে এরকম মুরালগুলোকে ধরে ধরে মানুষ মাটির মাঝে গলায় রশি টাইম না শোয়াই দিতেছে, এ বিষয়ে আপনি কিছু বলেন। উনি বলল, আমারে জিজ্ঞাসা করো কেন, এর মাইয়ারে জিজ্ঞাসা, আমারে জিজ্ঞাসা করো কেন, হের মেয়েরে জিজ্ঞাসা করো যে মরা মানুষের মূর্তির সাথে পাবলিক এই দুশ্মনী করতেছে কেন। বুঝতে হবে মাইয়া এমন কোন কাজ করছে পাবলিক মাইয়ার বাপের পুকুরে পর্যন্ত কেঁপে গেছে। বাস্তবে, কারণ বঙ্গবন্ধুর প্রতি আমাদের বাংলাদেশের মানুষের একটা সফট কর্নার এমনিও আছে, স্বাধীনতার স্থপতি। এবং তিনি 7ই মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যেভাবেই হোক সেটা দিয়েছেন, ইতিহাস বলে। স্বাধীনতার পিছনে তার ভূমিকা ছিল, আমরা অস্বীকারও করি না। এরপর একজন মুরব্বী মানুষ, উনার মূর্তির গলায় রশি লাগবে কেন, মাথায় প্রস্রাব করবে কেন? কারণ তোমরা বেশি বাড়াবাড়ি করেছ, তোমাদের নেতাকে আমাদের মাথায় চাপিয়ে দিয়েছ। আর সবচেয়ে বড় অন্যায়, শাহজালাল এই দেশে মূর্তি ভাঙতে এসেছে, গৌর গোবিন্দের বাচ্চারা মূর্তি বানাতে চেয়েছে। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা গৌর গোবিন্দের মতো মূর্তি বানাতে দিতে পারি না। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আদর্শ, তাই ওনার জীবনের সাথে আমাদের জীবনের মিল হওয়া লাগবে। মনে রাখবেন, আপনি যত ভালো কাজই করেন নবীজির সাথে মিলবে না, এটার মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নাই। বিশেষ করে বাংলাদেশে যতগুলো বেদাত আছে, অনেকগুলো বেদাত কিন্তু দেখতে অনেক ভালোই লাগে, মজা মজা লাগে।
যেমন আপনি আযানের আগে পড়তেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আছে নি কিছু? আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, রাসূলকে সালাম দেয়, শুনতে তো খারাপ লাগে না, তো ভালোই তো লাগে, রাসূলকে সালাম দিচ্ছে। আপনি বেদাত বলবেন, ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহর জন্ম দিবসে মুসলমানরা একটু আনন্দ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করছে, জশ্নে জুলুস করছে, রাস্তায় নেমেছে, একটা মিছিল হলো, দেখতে তো ভালোই লাগলো, খারাপ কি? বেদাতগুলো দেখতে ভালো, কিন্তু আমার রাসূলের সাথে মিলে না। উনি এগুলো করেন নাই, সাহাবারাও করেন নাই, তাই আপনার ভালোর নাম আল্লাহর কাছে ভালো না। আল্লাহ মিলাবে আমার রাসূলের সাথে মিলল কিনা? কারণ তিনি হলেন মডেল, তার মতো হবে। আমার বউয়ের ব্লাউজ বানাবো, জামা বানাবো, আমরা আমাদের আলেমরা বউকে পাঠাই না টেইলারের কাছে, আমরা মহিলা টেইলারের কাছে হলো বলি জামা দাও, আমি দিয়ে আসি, সে বানাক, তুমি যাওয়া দরকার নাই, পর্দার প্রশ্ন। এখন আমি টেইলারের কাছে আমার বউয়ের জামা দিলাম, দিয়া বললাম যে ভাই অথবা বোন, আপনি এই জামার মাপে আমার ওয়াইফের জন্য একটা জামা বানাইয়া দিয়েন। আমি এটা রেখে আসার পরে টেইলারের দায়িত্ব হলো এবার পিতা নেবে, নিয়ে সে এখানে মাপবে, এখানে মাপবে, এখানে মাপবে। আমার আগের জামাটা ছিল যেমন, পরেরটাও হুবহু তেমন। এ যদি মহাব্বত কইরা 1 ইঞ্চি 5 ইঞ্চি বাড়াইয়া দেয়, দিয়া কই হুজুর বাড়াইয়া দিছি, পয়সা লাগবো না, আপনি মহব্বতের লোক নিয়ে যান, আমি খুশি হব। আমি বলবো মিয়া তোমারে বাড়াইতে কইলো কেডা? এখন যে তুমি বাড়াইছ, এখন বেড়ি হইলো চিকনা, জামা হইছে মোটা, দুইজন কোন যাইবে, ওই লোটা কিটা? ও দোস্ত, হানাফি মাযহাবের একটা ফতোয়া দিলে বুঝবেন একবারে সহজে। জোহরের নামাজ, আসরের নামাজ 2 রাকাত পড়ার পরে ফরজ, আমরা তাহিয়াতু যখন পড়ি তখন আবদুহু ওয়া রাসূলুহু এ পর্যন্ত বলে আমরা দাঁড়াইয়া যাই। এখন কোন ইমাম যদি বলে আমি দুরূদ শরীফ পড়বো, সওয়াব বেশি হবে। হানাফি মাযহাব বলে 2 রাকাতের পরে যদি কেউ দুরূদ পড়ে তাকে সাউ সিজদা দিতে হবে। এবার আপনারা জবাব দেন, সাউ সিজদার শকে দেয় না জরিমানা? তো অপরাধ করলো কি? দুরূদ না পড়ছে, কাম তো বালা। দুরূদ শরীফ তো বালা জিনিস, তো জরিমানা কিসের? এবার বলুন তো, যারা জানেন সাউ সিজদা দেয়া কি নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। আপনি দুরূদ শরীফ পড়লেন, আপনাকে বলা হচ্ছে সাউ সিজদা দিয়ে জরিমানা দাও, না দিলে নামাজ বাদ। প্রশ্ন শুধু একটা, কেন? উত্তরও একটা, আমার রাসূল এখানে আবদুহু ওয়া রাসূলুহুর বেশি পড়ে নাই, তুমি এর বেশি পড়ার কোনো অধিকার রাখো না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। এক মুরব্বি 3 রাকাত কইরা ওঠে না, সালাম ফিরায় না, দাঁড়ায়া আরেক রাকাত পড়ছে। পাশে বসা এক ইয়াং ছেলে খেয়াল করছে, একবারে পাশে বসা, কি রে চাচা যে মাগরিব 4 রাকাত পড়ে লাইলো, হে ধরছে নামাজের পরে, চাচা ভুল করছেন তো, মাগরিব তো আপনার 4 রাকাত হয়ে গেছে। চাচা কয় তোরটা তুই পড়, আমি বুঝা শুনে পড়ছি। এবার তো ইয়াং ছেলে কয় সারছে কাম, এটা কোন বুঝ না তরমুজ? চাচা আপনি কি বুঝা করছেন? তোরটা তুই পড়, কইছি না? কয় চাচা আমি কি কামড়াইছি আপনারে? রাগ করেন কেন? কোন না সমস্যা? কই যে ভাতিজারে যৌবন কালে কত নামাজ কাজা করছি, সরকারি চাকরি করছি, ব্যস্ত জীবন কাটাইছি, কত নামাজ যে ফাঁকে গেছে হিসাব নাই। তাই কয় বছর আগে রিটায়ারমেন্টে গেছি, বছর 2 হলো সিদ্ধান্ত নিছি, তখন থেকে হুজুর 3 রাকাত পড়ুক, আমি 1 রাকাত বাড়াইয়া দিব, আগেরটি কিছু হইলো কাফারা আদায় হোক। এই কথা শোনার সাথে সাথে ইয়াং ছেলে বলে চাচা গজব করছো, এই 2 বছর এটি আবার ফরো।
কারণ তোমারে 3 রাকাত তো শেষ, আমও নাই, সালা শুদ্ধা। অতীতের গুলা কিছু কাজা কাফারা দূরের কথা, আসল নিয়ত গেছে। মুরব্বী চমকে উঠলো, কি রে কস, অপরাধটা কি? আমি কইলে বুঝদা না, হুজুরের কাছে চলো। ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব ফোলার মধ্যে কই কথা কয়, চাচা সব গজব কইরা দিছেন। ওই মুরব্বীর একই প্রশ্ন, অসুবিধা কি? আমি কি ক্ষতি করছি? আমি তো 4th রাকাতে সোনার বাংলা গান গাই নাই, আমি তো সূরা ফাতিহা পড়ছি। কুরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি, তো আমারটা গেল কই? আমি তো সূরা ফাতিহাই। 4th রাকাতে 2টা সিজদা বেশি দিছি, একটা রুকু বেশি দিছি, তো তাসবিহ পড়লাম 9 বার বেশি, ফাতিহা পড়লাম অন্যের তুলনায় 1 বার বেশি। আপনারা দুইজন মিল্লা কি কর, আমার সব নাকি শেষ, অপরাধটা কি? চাচার যুক্তি সঠিক, চাচা আসলে কোনো অপরাধ করে নাই, কোনো গুনার কাজও করে নাই। শুধু একটা জায়গায় সমস্যা, এ মাগরিবের নামাজটা রাসূলুল্লাহর সাথে মিলে নাই। ইসলাম বুঝার জন্য আর ওয়াজ লাগে না। আমাদের দেশে ইল্লাল্লাহ জিকির চলছে না? ইল্লাল্লাহ জিকির করে 2-4 জন এখানেও আছে, আমিও ছাত্র জীবনে দমসে করছি। শুধু ইল্লাল্লাহ না, হু হু পর্যন্ত। কারণ আমি ক্লাস 5 পর্যন্ত এমন মাদ্রাসায় পড়ছি যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো পাকিস্তানের এক পীর সাহেব। ওই পীর সাহেবের যারা মুরিদ তারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরপর করছে হু হু হু। আমার এক ওস্তাদ ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম যে ওস্তাদ কি হয়েছে? এই যুবকের আপনারা উঠতেছেন কেন? বসে থাকেন উঠছেন না। জি বসুন, আপনারা সবাই বসুন। বাইরে কি শয়তান আসছেন যে সবাই ধাক্কা দিকে চলে আসে? পোলাপান হয়তো দুষ্টামি করছে আর দৌড় মারছে। আচ্ছা শোনেন, নিঃসন্দেহে এটা শয়তানে লাগাইছে। আল্লাহ শয়তান থেকে আমাদের রক্ষা করো, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, বলছিলাম হুজুরে জিজ্ঞাসা করলাম হু হু ডাকি, হুজুর বুঝলাম না। কই মিয়া এটাও একটা জিকির। দলিল দিল আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এই যে পাইছি। ও দোস্ত, হু জিকির, হ্যাঁ জিকির, শুইয়া জিকির, দাঁড়ায়া জিকির, কোদাল্লা জিকির, করাইতা জিকির, কারেন্ট জিকির। দেখছেন না ভিডিওর মাঝে আছে, আমি দেখছি ভিডিওর মাঝে। এখানে একবার দেখলাম যে কত রকমের জিকির রে বাবা, বিদ্যুৎ জ্বললে যেরকম লাফা, জিকিরও আছে এরকম। এটার নাম দিছে কারেন্ট জিকির। বাংলাদেশেও তো জিকির করতে করতে বাসার আগায় উঠা যায়, দেখেন নাই? গাছে উঠতে যায়, বাসে উঠতে যায়। আমরা বললে ওরা আমাদের কথা শোনে না, বল হুজুর আপনি বুঝতেন না, এটা এশক। এটা এশক। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, সাহাবীরা কেউ কি গাছের আগায় উঠছিল? জিকির করতে করতে গাছে উঠছে? এশক তোমার কোত্থেকে? সাহাবীদের চেয়ে বেশি, কোত্থেকে বেশি? নিরেট ফাইজলামি চলছে, নিরেট ফাইজলামি। রাসূলের সাথে মিলাও, সব মিলে, সব সাহাবী এবং রাসূল আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণের বাইরে যাবে। ঢোল বাজায় যারা, জালেম গুলো দলিল দেয়, খাজা মাইনুদ্দিন চিশতি বাজাইছে। আচ্ছা মাইনুদ্দিন চিশতি কি রাসূল, সাহাবী? তুমি ওরা দলিল দাও কেন? দাও উত্তর। আকাশটা সেদিন নাচছিল কেন? খাজা বাবা ঘামছিল কেন? দেন না, শুনছেন না? সেই দিন আকাশ নাচছে, জমিন দুলছে, খাজা গামছে। খাজা তোমার কাছে দলিল হবে কেন? হ্যাঁ ওলামায়ে কেরাম আসলাফ যারা, তাদের যদি কোনো ভালো কাজ কোরআন হাদিসের সাথে মিলে তাহলে সেটাই বলা যাবে, উল্টা যদি হয় বলার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাই, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার জিকির কেন মিলবে না? এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছেন, আমার রাসূল জীবনে ইল্লাল্লাহ জিকির
একদিনও একবারও করেন নাই। দিস ইজ চ্যালেঞ্জ। যদি কেউ বলে করেছে, ওস্তাদ বলে ওস্তাদ। আমি বেদাত নিয়ে বই লিখেছি, টোটাল 8টা বই আমার লেখা, এটা একটা আছে, এখানে 38টা বেদাত লিখেছি। তার মাঝে আমি ইল্লাল্লাহ জিকির নিয়েও লিখেছি। শুধু বলে চলে যাই না, লিখছি। এগুলো চ্যালেঞ্জ যে আপনি আপনার পীরকে হুজুরকে বলবেন, উনি এই বইতে লিখছে ইল্লাল্লাহ জিকির রাসূল করে নাই, বললে আপনি দলিল দেন কোথায় আছে দেখা। নবীজি মুহাম্মদ আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, নাম ইল্লাল্লাহ ফেলে দেব। এখন রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি সেটা আমরা জানলাম কয়জনে? বাংলাদেশের লোকেরা নামাজ শিখছে রাসূল থেকে, রোজা শিখছে রাসূল থেকে, হজ যাকাত শিখছে রাসূল থেকে, কিন্তু রাসূলের জীবনের লক্ষ্য এটার মিলায় না। যার কারণে তো বাংলাদেশে নামাজ রোজা হজ যাকাত আছে, কিন্তু দেশে ইসলাম নাই। প্রবলেমটা শুধু এখানে, লক্ষ্য মিলে না। ইসলাম যে নাই এই কথা শুনে আপনি হয়তো মনে মনে ভাবছেন, হুজুর কি কোন আপনি ইসলাম নাই, এত মানুষ মাহফিল, ইসলাম নাই। আমি বলি দোস্ত বলুন তো, সংসদ ভবন ইসলাম চলে? গণভবন ইসলাম দিয়ে চলে? বঙ্গভবন চলে? সচিবালয় ইসলাম দিয়ে চলে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট চলে? টিওন অফিস, ডিসি অফিস চলে? অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি কোনোটা ইসলাম দিয়ে চলে? ইসলাম দিয়ে কিছু চললো না। ইসলাম কই? শুধু নামাজ আর রোজার নাম বুঝি ইসলাম। ইসলাম কি এত ছোট? ইসলাম না কমপ্লিট কোড অফ লাইফ? ইসলাম না পূর্ণাঙ্গ জীবন বিধান? স্কুলে স্যার তার ছাত্রদেরকে পড়াইছে হাতির রচনা। হাতির রচনা 3 দিন 4 দিন লাগায় পড়াইয়া টিচার বলতেছে ছাত্রকে, এই হাতি আঁকতে পারবে ব্ল্যাকবোর্ডে কেউ? এক ছাত্র হাত তোলা দিয়া কয়, স্যার আমি হাতি এঁকে দেই, কারণ আমি হাতি নিজের চোখে দেখেছি আর আপনার রচনায় তো শিখেছি। স্যার বলে আসো। ছাত্র চক হাতে নিল, ব্ল্যাক বোর্ডে গিয়ে হাতি আঁকবে। যেই মাত্র চক বসাবে, স্যার বলতেছে শোন, হাতি এঁকে দে, তবে হাতির মুখ আঁকতে পারবি না, দাঁত নয়, সুর নয়, মাথা নয়। ছাত্র বললে মনে মনে ঠিক আছে, তাহলে পিছনের দিক দিয়া শুরু করি। পা আঁকতে যাবে, শেষ পা। টিচার বলে 4 পায়ের 1 পাও আঁকা যাবে না, হাতি এঁকে দে। ছাত্র এবার ভাবলো যে তাহলে ফিট দিয়ে শুরু করি। টিচার বলে না, পিঠ আঁকা যাবে না। ছাত্র ভাবে এবার রইল পেট, এবার পেট আঁকতে যাবে। স্যার কয় না, পেট আঁকা যাবে না। তো পাছাও নাই, বুকও নাই, ফিটও নাই, মাথাও নাই। এবার ছাত্র টিচারের দিকে তাকায়, স্যার হাতি আঁকমু কেমনে? স্যার কয় লেজটা বাকি আছে, আঁক। ছাত্র কয় স্যার লেজের নাম তো হাতি না। শুধু লেজকে কি হাতি বলে? আপনি বললেন হাতি আঁকতে আর সব মানা করে দিলেন, এটা তো হাতি না। আমাদের দেশে পুরা সমাজ ইসলামের বাহিরে চলে গেছে। মসজিদ 5 ওয়াক্ত নামাজ, শুধু নামাজের নাম ইসলাম না। উদখুলু ফিস-সিলমি পুরা হোল লাইফ। ইসলাম হচ্ছে লাইফ প্রেসক্রিপশনের নাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এজন্যই পাঠাইছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আমার রাসূল পাঠিয়েছি, আমার রাসূলের জীবনের লক্ষ্য হচ্ছে যে কোরআন ইসলামকে রাসূল সমাজে বিজয় করে দেবে। ইসলামকে বিজয় করতে পাঠাইছি, শুধু নামাজ রোজার জন্য পাঠাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলাম। ও আমার উম্মতেরা শোনো, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। আমি নবী মুহাম্মদ দ্বীনের বিজয়ের জন্য আল্লাহ আমারে পাঠাইছে। সূরা সফের আয়াত নাম্বার 9, সূরা আল ফাতির আয়াত নাম্বার 28, সূরা তাওবার আয়াত নাম্বার 33। 3টা সূরার 3টা আয়াতে একই কথা আল্লাহ 3 বার বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সমাজে যত মত আছে, পথ আছে, মতবাদ আছে, মানুষের বানানো নিয়ম আছে, আদিয়ানে বাতিল আছে, সবগুলোর উপরে আমি আমার নবীকে ইসলাম বিজয় করার জন্য জমিনে পাঠাইছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীকে নিয়ে তিনি ২৩ বছর কাজ করে ইসলামকে বিজয়ী রেখে তারপর মারা গেলেন। রাসূল যখন ইন্তেকাল করেন, আল্লাহর কোরআনের একটা আইন ছিল না যেটা সমাজে প্রতিষ্ঠিত হয়নি। পুরা ৩০ পারা কোরআনকে প্রতিষ্ঠিত করেছে। এবার আপনাদের কাছে আমি একটু জানবো, দয়া করে বলুন তো, ৫৩ বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী না পরাজিত? সবাই বলেন, যারা বোঝেন বলেন, বিজয়ী না পরাজিত? মুসলমান তো আছেন ১৬ কোটি, সাহাবী ছিল মাত্র ১.৫ লাখ। ১.৫ লক্ষ সাহাবী যদি ইসলাম বিজয়ী করতে পারে, ১৬ কোটি মানুষ কেন পারল? কেন পারল? আল্লাহর কাছে কি জবাব? রাসূলের জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়, তা আপনার জীবনের লক্ষ্য দ্বীনের বিজয়। এই যে ওয়াজ আমি করে ফেললাম, অনেকে মনে মনে বলবেন, হুজুর যে ওয়াজ করছে, ওয়াজ তো আর কোনোদিন শুনি নাই, হয়তো অনেকে শুনিনি নাই। অথবা কেউ কেউ বলবেন যে আমার পিঠে কথা কয় না, আমাদের বড় হুজুর তো এই ওয়াজ করে না। আমি বলি, দোস্ত, আমি তো বানাইয়া বলি নাই, রাসূলকে দ্বীনের বিজয়ের জন্য আল্লাহ পাঠাইছে। ৩টা সূরাতে আল্লাহ নিজেই বলেছেন। এখন আপনার পীর সাহেব কয় না, আপনার ইমাম কয় না, দোষটা তো আর আমার না, ওনারে জিজ্ঞাসা করেন কেন কয় না। তবে আমরা যতটুকু বুঝি, না বলার কিছু কারণ আছে। এ দ্বীন বিজয়ের কথা বলাতে রাসূল কি মাইর খায় নাই? সাহাবারা খায় নাই? আপনাদের হুজুররা ভাইবা দেখছে এটা কইলে মাইর খাওয়া লাগে। যদি আল্লামা সাইদি দ্বীন বিজয়ের কথা না বলতেন, 13 বছর জেলখানায় থাকা লাগতো না। আচ্ছা, আপনারা বলুন তো, আল্লামা সাইদিকে যে মামলাগুলোতে যা রায় দিয়া ফাঁসি দিল, পরে ফাঁসি ক্যান্সেল করে যাবজ্জীবন জেল দিল, আল্লামা সাইদি কি আসলেই দর্শনকারী? খুনি? মানুষের বাড়িতে আগুন লাগাইছে? যারা মামলার রায় দিছে এটা হেরাও জানে যে আসলে এসব করে নাই। এই জন্য বিচারপতি মামলা রায় দেওয়ার সময় নিজেও বলেছেন, আমরা আমার সামনে দাঁড়িয়ে থাকা আল্লামা সাইদির মামলার রায় দেই না, আমরা মামলা রায় দিচ্ছি ৭১ সনের সে দেলু শিকদার নামক ব্যক্তির। দেলুয়ার হোসেন সাইদি আর দেলু শিকদার এক ব্যক্তি না, এটা বিচারক নিজেও জানে এবং যারা মামলায় ফাঁসাইলো তারাও জানে। কিন্তু কেন ফাঁসাইলো তার উত্তর আজকে পক্কা ক্লিয়ার। সেটা হলো, বাংলাদেশে যে যুদ্ধ অপরাধের মামলাগুলো চলেছে, যাদেরকে ফাঁসি দিছে, এটা দিল্লির প্রেসক্রিপশনের আলোকে দিয়েছে। প্রবলেম হলো দিল্লি, বাংলাদেশের না। এই দেশে ইসলামের উত্থান হলে দিল্লি ভয় পায়। তারা মনে করে বাংলাদেশ নামক রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে ইন্ডিয়ার জন্য এটা একটা সমস্যা। তাদের জুজুর ভয়। তারা কেন ভয় পায় আমরা জানি না, অথচ আমরা বারবার বলেছি এই দেশে যদি ইসলাম কায়েম হয় ইন্ডিয়ার কোনো সমস্যা নাই, এই দেশের হিন্দুরাও নিরাপদে থাকবে, এই দেশের হিন্দুদেরও সমস্যা। কিন্তু কে বা কারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করবে যে না, ইসলাম কায়েম হলে এটা এই অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ হবে। তো যেই হুজুররা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে ধরে ধরে ফাঁসিতে ঝুলাইয়া। আপনারা নিজেরা দেখুন, যেই হুজুররা ইসলাম কায়েমের পক্ষে, দ্বীন বিজয়ের পক্ষে কথা বলে নাই, এমন হুজুর গত 15 বছরে হালুয়া রুটি খাইছে এমন আছে না? নাই। এই যে ফরিদউদ্দিন মাসউদ, উনাকে নিয়ে শোলাকিয়ার ইমাম বানায় নাই? আপনি লক্ষ্য করে দেখুন, ফরিদউদ্দিন মাসউদ, উনাকে সরকার রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়া শোলাকিয়া ইমামতি করাইছে। এক হুজুরকে নিরাপত্তা দেয়। আমাদের কাফিলউদ্দিন সরকার সালেহি, উনি যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে বললেন যে আপনি একজন জান্নাতি, খুশি হইয়া গদ গদ উনার লোকেরা, এবং উনাকে পুরস্কারের আগেই দিছে, উনাকে
ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানাইছে, সরকারি টাকায় হজ করাইছে। একজন রে সরকার টাকা দিয়ে হজ করায়, উনিও হুজুর। ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানায়, উনিও হুজুর। একজনকে শোলাকিয়ার খতিব বানায়, পুলিশ দিয়ে প্রটোকল দেয়, উনিও হুজুর। আর আল্লামা সাইদিও হুজুর, মামুনুল হক সাহেবও হুজুর, জুনায়েদ বাবুনগরীও হুজুর। জুনায়েদ বাবুনগরীকে পিটাইয়া দুইটা পা লুজ বানায়া ফেলেছে, মামুনুল হক ভাইকে বউ দিয়া দর্শনের মামলা পর্যন্ত দিছে। সাইদি রাহেমাহুল্লাহকে 13টা বছর জেল খাটাইয়া শেষ পর্যন্ত পয়জনিং করুণাকে হত্যা করেছে। উনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল, স্বাভাবিক মৃত্যু ছিল না। উনার সন্তানরা অলরেডি দাবি করেছে, আপনারা ভিডিও দেখতে পাবেন, এবং সেটা আমরা আগে আজ করেছি। কারণ তারা বলেছে হুজুরের হার্ট সমস্যা, হার্ট অ্যাটাক করেছে। অথচ উনি যখন গাড়ি থেকে নামেন হাসপাতালে এসে উনি যেভাবে একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করছেন, সালাম দিয়ে, আপনারা কেমন আছেন, হার্টের রোগীর কোনো লক্ষণ ছিল না। উনি সুস্থ, এবং হাসপাতালে উনাকে যে বসায়া রেখেছে একটা ভিডিও ফাঁস হয়েছে। যদি তিনি হার্টের রোগী হতেন, অসুস্থ হতেন, উনাকে লাইফ সাপোর্ট দিতে হতো, অক্সিজেন সাপোর্ট দিতে হতো, শোয়া আনা লাগতো, স্কেচ করে আপনার স্ট্রেচে করে নামানো লাগতো। কিন্তু উনি তো সুস্থ মানুষ, উনি হাসপাতালে এসেছে। এই খবর শুনে উনার ছোট ছেলে নাসিম সাইদি ভাই দৌড়াইয়া গেলেন হাসপাতালে, কিন্তু মরার আগ পর্যন্ত নিজের সন্তানকে দেখা করতে দেয় নাই। হুজুরের শাহাদাতের দিন সেখানে হাসপাতালে আমিও গিয়েছিলাম, রাতের বেলা দৌড়ে গেছি। যখন শুনলাম যে হুজুর আর নাই, সেখানে গিয়ে দেখছি হাউমাউ করে কাছে যে আমার বাবাকে আমাদের সাথে দেখা করতে দেয় না। এখন আপনার পীর, আপনার খতিব হিসাব করে দেখছে, দিন বিজয়ের কথা বললে মারি খাওয়া লাগে, আল্লামা সাইদির মতো জেলে যাওয়া লাগে, আমার নবীর মতো দাঁত দেয়া লাগে, রক্ত দেয়া লাগে। শুধু নামাজ রোজা হজ যাকাতের ওয়াজ করলে চাকরিও যায় না, জেলও যাওয়া লাগে না, মাইরও খাওয়া লাগে না। তাই তিনি ঝুঁকি নিতে রাজি না। তাই সব হুজুর দিন বিজয়ের ওয়াজ করে না, আর সব আলেম দিন বিজয়ের ওয়াজ না করার কারণে বাংলাদেশে দিনের বিজয় হয় নাই। দিন বিজয় করা এটা জীবনের লক্ষ্য রাখা, করেন নাই আপনি ফেল করলেন। দিন বিজয় হয় নাই আপনাদের কারণে হয়নি, আপনারা আলেমরা সেটা করেন। আপনারা লক্ষ্য বানাইছেন খানকা, আপনি পীর জীবনে একটা বার দিন বিজয় লাগবে এই ওয়াজ করে না, এমন বিষয় আছে না? এই আয়াত নিয়ে জীবন ওয়াজ করে। ওই পীর সাহেব ভাবছে যে যদি এই ওয়াজ করি, কোন সময় মামলা টামলা দিয়ে দেয়, পরে তো মুরিদও থাকবো না। আচ্ছা, কোন ফিরিরে যদি ধরে নিয়ে 5 বছর জেলে রায়, মুরিদ যে কটা আসিল থাকবো নি, আস্তে ছুটি যাবো না, অন্যান্য ফিরেরা খাবলাই মাবলাই লইতে পারবো। তো উনি ভাবে যে আচ্ছা যদি আমার ধইরা জেলে দেয়, তাহলে আমি বাইরে হয়তো দেখবো মুরিদ আসিল 1 লাখ, এখন 1000ও তা আমার খানকা শুনবো কারে দিয়া। তো এত বড় রিস্ক আমি কি ব্যাক করলি, এই ওয়াজ করবো করবই না, যা দিনের বিজয় হলে হোক, না হইলে নাই, আমার খানকা ঠিক। আচ্ছা, হক কথা বলে, দিন বিজয়ের কথা বলে গত 15 বছরে চাকরি হারাইছে এমন ইমাম, এমন খতিব আছে না নাই? তো পাশের মসজিদের খতিব ভাবছে এই ওয়াজ করে বেড়ার ইমামতি গেছে, আমি কমু কেন, যা দিন বিজয় হলে হোক, না হইলে নাই, ইমামতি থাক। যারা দিন বিজয়ের কথা বলে এমন বক্তার মাহফিলে 144 জারি হয়েছে, এমন বক্তা আছে না নাই? আমি নিজেও 11 থেকে 12টা থানাতে গত 12-14 বছর ওয়াজ করতে পারি নাই। আমার 14 গ্রামে নিজের থানায় তো করতে পারি নাই, 100 এরকম আরো 12-13টা। আমার দোস্ত 4 বার পুলিশে ধরছে, 3 বার অ্যারেস্ট করে ছাড়ছে, আরেকবার জেরা করে ছেড়ে দিচ্ছে। যদি হক কথা না বলতাম, দিন বিজয়ের কথা না বলতাম, তাহলে আমরাও নিরাপদে থাকতাম। এখন তারা যখন শোনে অমুক জায়গায় তমুকরে ধরছে,
তখন মনে মনে কয় আমি এমন ওয়াজ করবো কেউ যেন না ধরে। ও দোস্ত, দুনিয়ায় যদি ধরা নাও খাও, আখেরাতে খাওয়ার সম্ভাবনা আছে না? না, 92% মুসলমানের দেশে দিন কেন বিজয়ী হবে না? কেন হবে না? কারণ আমরা হুজুররা এই বিষয়ে একমত হইতে এখনো পারি নাই। আমার লক্ষ্য খানকা, উনার লক্ষ্য মাহফিল, উনার লক্ষ্য খতিবি, উনার লক্ষ্য মাদ্রাসার প্রিন্সিপালি, টিচারি। এক একজন এক একটা লক্ষ্য বানাইছে। ফুটবল খেলার জন্য এক এক দলে প্লেয়ার নামে 11 জন। 11 জন যখন ফুটবল খেলে তখন লক্ষ্য কি 11টা না একটা? সেটা হলো গোলবার। আচ্ছা, এবার বলুন তো 11 জন প্লেয়ার কি এক জায়গায় খাড়াইয়া খেলে না? এক একজন এক এক জায়গায়। কিন্তু লক্ষ্য কয়টা? কথা বলেন না, লক্ষ্য কয়টা? দেখেন, জায়গা কিন্তু একটা না। কেউ খেলে ব্যাকে, কেউ খেলে মিডলে, কেউ খেলে গোলবারে, কেউ খেলে কর্নারে। এক একজন এক এক জায়গায়, কিন্তু বল যদি পায় মারে কিন্তু জায়গা। যদি কেউ এদিকেও মারে, গোলবার হইলো ওদিকে, ঠিক একজন প্লেয়ারকে দেখবেন সে মারছে এদিকে, এর মানে হে দেখছে ওখানে মারলে অন্য প্লেয়াররা পেয়ে যাবে, তাই সে বুদ্ধি করে তাকায়া কয় আমার ভাই সেখানে আছে, আমি হেরে দেই, এ ওখানে দেই। লক্ষ্য বলে না। লক্ষ্য যখন এক হয় 5 মিনিটও গোল হয়, 10 মিনিটের ব্যবধানে গোল হয়, এক খেলায় 5টা 7টা 10টা গোল হয়। যদি 11 জন 11 দিকে মারতো 90 মিনিট না 93 মিনিটও গোল হতো না। হুজুররা যদি এখনো আমরা এক হয়ে যাই, দিন বিজয় হতে 6 মাসও লাগবে না। Example is the better than advice. কুরআন মাজিদে গাদার উদাহরণ আছে না? নাই আছে না? আল্লাহ তাআলা বুঝানোর জন্য গাদা, মাছির উদাহরণ আছে না? মশা বুঝাইলেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। 11 জন প্লেয়ার 11 দিকে মারে না, একদিকে মারে, গোল হয়ে যায়। আমরা আলেমরাও সবাই একরকম নয়। কেউ খানকায় পীর হয়ে কথা বলুক না, তিনি দিন বিজয়ের কথা মুরিদের কাছে, তাবলীগের ভাইরা মসজিদে মসজিদে বলুক দিন বিজয়ের কথা, এরপরও শান্তি কায়েম হোক। বলছিলাম প্রিয় ভাইরা, তাবলীগের ভাইয়েরা যদি দিন বিজয়ের কথা বলে, আমরা মসজিদ আছে 3.5 লাখ, আমরা যদি দিন বিজয়ের কথা সব খতিব বলি, হাজার হাজার খানকা ফিরেরা যদি বলে, মাদ্রাসার হুজুররা যদি বলে, মাহফিলের বক্তারা যদি বলে, আপনারা নামাজি মুসল্লিরা যদি বলেন যে আমরা দিন বিজয়ের সাথে আছি, আলেমরা জেগে উঠলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আগস্ট বিপ্লবের পরে দিন বিজয়ের সম্ভাবনা আরো বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এখন নতুন স্বপ্ন দেখছে। 53 বছরের ধর্মনিরপেক্ষ সংবিধান এই জাতিকে শান্তি দিতে পারে নাই। এখন কোরআনকে সংবিধান বানাও, শান্তি ফিরে আসবে। কোরআন যখন বিজয়ী হয়ে যাবে তখন তো চোরের হাত কাটার আইন হবে, এটাই তো নিয়ম। রাসূল তাই করেছেন। এই বাংলাদেশটাকে যদি আপনারা চান সমৃদ্ধশালী একটা বাংলাদেশ, তাহলে চোর ধরে হাত কাটার আইন বানান। 6 মাস যদি এই আইন কার্যকর থাকে আর দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ হয়, তাহলে দেখবেন অল্প দিনের ব্যবধানে সত্যি সোনার বাংলা হয়ে যাবে। শুধু বিদেশে যারা টাকা পাচার করছে ধরে ধরে ওদের টাকাগুলো ফিরাইয়া আনেন। এই দেশের টাকা দিয়া কানাডায় বেগমপাড়া বানাইছে একদল লোক, জানেননি আপনারা? পুলিশের সাবেক আইজিপি বেনজির, সে একাই নাকি কয়েক হাজার কোটি টাকা। নেত্রী বলেছেন তার বাড়ির ফিয়ন কত টাকার মালিক? 400 কোটি। 400 কোটি টাকা যদি 10 টাকার নোট দিয়া পোলা বান্ধে বন, এপিসি পোলা বুড়োয় মরি দেবো বিশ্বাস করতে। 400 কোটি বাড়ির কাছে টাকা। আচ্ছা, এই টাকা কি বেটা চাকরি করে কামাইছে? তো কার টাকা নেই, কার টাকা? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকারি অনেক ব্যাংক আছে যেখানে 10 লাখ টাকা চেক দিলে ফিরাইয়া দেয়, টাকা নাই। আমার বন্ধু দেশটা তলাবিহীন জুরি বানাইয়া দিছে।
অথচ বাংলাদেশ এত চমৎকার দেশ, এত চমৎকার দেশ পৃথিবীতে কম আছে। আপনারা দেখুন, মালয়েশিয়া স্বাধীন হলো আমাদের মাত্র 10-12 বছর আগে। মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পাওয়ার কারণে মালয়েশিয়া আজকে কোথায় গিয়ে দাঁড়ালো। 10-12 বছর আগে আমিও বেড়াইতে গেলাম, কুয়ালালামপুরে গিয়ে দেখি বড় বড় বিল্ডিং। বাংলাদেশি ভাইয়েরা বলল, হুজুর প্রায় সবগুলো 50 তলা, গনেন, গনে শেষ করা যাবে না। টুইন টাওয়ারের সামনে দাঁড়ালাম, তার উপরের সিঁড়ি, উপরের ছাদ দেখার জন্য মাথার টুপি খুলে তারপরে তাকাতে হলো, এত উঁচু। কিন্তু আমরা তামাম বাংলাদেশে 50 তলা একটা বিল্ডিং এখনো বানাতে পারি নাই। ও দোস্ত, আপনি দেখেন তাদের দেশে খনিজ সম্পদ নাই, আমাদের দেশেও নাই। তাদের আবহাওয়া যেমন, আমাদের আবহাওয়া তেমন। তো মালয়েশিয়া আগাতে পারলে আমরা কেন তলাবিহীন জুরি হয়ে গেলাম? কারণ আমাদের নেতারা দেশের টাকা বিদেশ পাঠায়, কানাডায় বেগম পাড়া বানায়। আমাদের নেতারা এই দেশের হাজার হাজার কোটি টাকা সাপ্লাই করে দেয়। শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। কি হবে এই দেশে? কেমনে থামাবেন? শুধু আল্লাহর কোরআন দিয়ে সম্ভব, আল্লাহর আইন দিয়ে সম্ভব। চোরের হাত কাটা শুরু করেন, 10টা এমপি ধরে কেটে দেন, 10টা মন্ত্রীর হাত কেটে দেন, 10টা সচিবের হাত কেটে দেন, 10টা এসপির হাত কেটে দেন। যেগুলো চুরি করেছে ধরে ধরে হাত কাটেন। হাত কাটা নেতা দেখে অন্য নেতারা 30 বছর আর চুরি করবে না। ঠান্ডা পানি খান। ঠেলার নাম আমার প্রিয় ভাইয়ের, আপনারা আমেরিকায় যারা গিয়েছেন তারা জানেন যে সে দেশে 3 থেকে 3.5 মাস বরফ থাকে। লন্ডনে কারো বাড়িতে কোনো ফাঁকা নাই, সিলিং ফ্যান নাই, বরং ঘরে ঘরে হিটার আছে। কারণ সে দেশে বরফ থাকে 5 থেকে 6 মাস। ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশে আল্লাহ যাওয়ার সুযোগ আমাকে দিয়েছে। এই অগাস্টের 5 তারিখও আমি বিদেশ ছিলাম, যেদিন রাষ্ট্র স্বাধীন হয়। আবার আমি তারিখিতে ছিলাম, তুরস্কে গিয়ে দেখি সবগুলো ঘরের ছাদের ওপর। তা আমি আমার বাংলাদেশে এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে আমাদের দেশের ছাদ হলো প্লাট, আপনাদের ছাদ সব এরকম? কারণ বলল 3 থেকে 3.5 মাস বরফে ঢাকা থাকে, বরফ গলার জন্য সুবিধা। আমেরিকাও ছিলাম মোট 22 দিন। এই অগাস্টে 2021-এ গিয়েছিলাম শীতকালে, 10 দিন ছিলাম। শীতে আমার নাকের ভিতরে রক্ত জমে গেল। নভেম্বর মাস জিজ্ঞাসা করলাম ভাইদেরকে, এত শীত সন কেমনে? বলে শীত তো আসেই নাই, ডিসেম্বরে টের পাবেন। আমি বললাম যে আল্লাহ যেন আমার অতদিন না রাখেন। বলল গাড়ি ঘোড়া পর্যন্ত বরফের নিচে চলে যাবে, ঘরের দরজা খোলা যায় না, দরজা শাবল দিয়া খোলা লাগে। তারপরে আমরা ওই যে থানায় ফোন দিলে আইসা দরজা খুলে দিয়া যায়। হুজুর গাছ দেখেন না, একটার পাতা থাকবে না। 4 মাস 3 মাস ফল হয় না, ফসল হয় না, গাছের পাতা থাকে না। এরপর আমেরিকা পৃথিবীর সেরা ধনী হলো, আর আমার দেশে 12 মাস ফল ফসল হয়। আমরা গরিব থেকে গেলাম শুধু এই চোর নেতাগুলার কারণে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জানি না এই কবি পৃথিবীর কয় দেশে গেছে, তবে এটাই সত্য, এটাই সত্য। যারা এখানে সৌদি আরবে গেছেন, দুবাই গেছেন, কাতার গেছেন, এই দেশগুলো আমিও সফর করেছি। আপনারা দেখেছেন যে গাছের তলায় নল আছে, সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়, না হয় গাছ বাঁচে না। আর বাংলাদেশ আল্লাহর কত বড় নেয়ামতের দেশ। আম খেয়ে বিচি ফেলে দেবেন, 3 মাস পরে নিজে নিজে গাছ উঠবে, 2 বছর পরে একা একা ফল দেবে। 1 টাকা খরচ নেই। লাউ যদি পচে যায় রাস্তার পাশে আমরা ফেলে দিই, ঠিক না? লাউ পচে গেছে ফেলে দাও। ওই পচা লাউ কাকে খায়? পাখি খায়। খাইয়া পাখি যায় আরেক জায়গায় পায়খানা করে, ওখান দিয়া লাউয়ের দানা বের হয়, এটা নিজে নিজে গাছ হইয়া 2 মাস পরে লাউ ধরে যায়। কি পরিবেশ! কেন পিছিয়ে থাকবে? একটা মাত্র কারণ, যেটা আমি বুঝেছি,
সেটা হচ্ছে দেশের নেতারা সৎ নেতা নয়। সৎ নেতা লাগবেই, সততা ছাড়া হবে না। আর ওদেরকে সৎ বানাতে হলে কোরআনের আইন চালু করো। ঠেলার উপরে মাইলের উপরে ওষুধ নাই, যদি ওয়াজ করলেই হতো চোরের হাত কাটার আইন আল্লাহ নাজিল করতেন না। মাদকের বিরুদ্ধে পুরা দেশ পতিত স্বৈরাচার সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তিনি প্রায়শই সংসদ ভবনে আলোচনা হলে বলতেন, আমার সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমার বন্ধু সরকারের আন্তরিকতা ছিল কি ছিল না আমরা সেটা বলবো না, কিন্তু একটা কথা বলবো, যতই জিরো টলারেন্স হলো মাদক বন্ধ হয়েছে নাকি? আর বন্ধ হবে কেমনে? চালাক তো ওরা। এমনি বলে আমরা জিরো টলারেন্স, কিন্তু মাদক বন্ধের জন্য সরকারি যে অফিস বানাইছে ওইটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ আর নির্মূল কি এক জিনিস? নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, আর নির্মূল মানে শেষ। ওরা অফিস বানাইলো নিয়ন্ত্রণ, মানে এটা কি? মানে হলো বুঝাইলো যে না, এমন কিছু চান্স রাখো যেন আমাদের খোলা মাইয়া খাইতে পারে, অথবা আমরা মাঝে মাঝে একটু ওনাদের মাঝে, ওনারা যারা আছে এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলে, অনেকের বাড়িতে মদের বোতল আছে। অদস্ত আমার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন হবে? হবে তো নির্মূল। ইসলাম যদি আসে নির্মূল হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শাহমাকে ছাড় দেয় নাই, আবু শাহমাকে ওয়াসিবেত দিছে, যদি আমাদের দেশে আইনটা চালু হয়ে যায়, প্রধানমন্ত্রী বলে দেয় আমার ছেলে মদ খাইলে তাকে ওয়াসিবেত দিয়ে দাও। প্রত্যেক থানায় থানায় এমপিরা বলে দেয় ওসি সাহেব আমার ছেলেও যদি মদ খায় তাকে ওয়াসিবেত দিয়ে দাও। ওয়াসিবেতের আইন যদি চালু হয়ে যায় 6 মাস পরে বাংলার সীমান্তে মাদকের বোতল পাওয়া যাবে না। দিনের বিজয় ছাড়া মাদক নির্মূল হবে না। আপনারা যারা আমার ওয়াজ আজকে শুনতেছেন, আপনারা কি মাদকের পক্ষের লোক না বিপক্ষে? তো বিপক্ষ হইলে আপনি কোরআনের আইনের পক্ষে কেন নন? কেন ভূমিকা রাখছেন না? 53 বছরে মাদক বন্ধ হয়নি, যে পর্যন্ত ওয়াসিবেত না আসবে হবে না রে ভাই, হবে না। দ্বৈত আইন দিয়ে শান্তি আসে না। সাধারণ মানুষের ছেলে রাস্তায় মদ পান করবে, অথবা রাস্তার মোড়ে মদ পান করবে, ঘরে বসে পুলিশ পাইলে ধরে নিয়ে থানায় ঢুকাইয়া পিটাবে। আর ধনীর ছেলে হোটেল শেরাটনে গিয়ে খাবে, মেয়ে নিয়ে নাচবে, ওখানে সেলুট দেবে। 2 আইন দিয়ে মাদক নির্মূল হতে পারে না। উপর থেকে শুরু করো, নিশ্চিত হয়ে যাও। আন-নাসু আলা দীনি মুলুকিহিম। গোসলখানায় গিয়া যদি বালতি থেকে পানি নিয়া আপনি পা দিয়া ঢালতে শুরু করেন, উপরের দিকে ধাক্কান, 5 বালতি লাগবে মাথায় নিতে। আর যদি উপরে ঢেলে দেন 1 বালতিতেই শরীর উঠে যাবে। আপনারা এখানে সব মানুষ নামাজের পক্ষের লোক, নামাজ পড়েন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত, কিন্তু বাংলাদেশে তো মসজিদগুলোর অবস্থা এমন, মসজিদে নামাজ চলে, পাশের দোকানে টেলিভিশন চলে। মসজিদের পাশের দোকান, বলার কেউ নাই, বললে দোকানদার বলবে তোমার কি। মসজিদে নামাজ চলে, পাশের দোকানে বসে বিড়ি টানতেছে, চা দোকানে গল্প করছে, আসে না, বলতে গেলে বলবে তোমার কি। আর ইসলাম যদি আসে আইন হবে, আইন। আজানের সাথে সাথে দোকান বন্ধ করতেই। ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা সহ একমত, যদি কোনো বালেগ নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। শুরু হয়ে যাক না, 6 মাস চলুক না, আজানের পর পর ধরবে, জেলে দেবে। এই কথা শুনলে সব খরিদ্দার সোজা হয়ে যাবে, দৌড়া মসজিদে। আর ক্রেতা জানবে দোকানদার যদি আজানের পরে দোকান বন্ধ না করে লাইসেন্স বাতিল হবে, দোকানদারকে 7 দিন জেল খাটানো হবে। ও দোস্ত, এই আইনটা যদি 1 মাস 2 মাস 3 মাস চলে, দেখবেন যে বাজারের মসজিদে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগবে, মুসল্লি জায়গা দিতে পারবে না। দিন বিজয় না হলে পর্দা হবে না।
দিন বিজয় যদি না হয় সমৃদ্ধি শান্তি আসবে না। দুনিয়ার সমৃদ্ধির জন্য, আখিরাতে মুক্তির জন্য নবী মুহাম্মদের জীবনের সাথে জীবনের লক্ষ্য মিলায়া দাও মুসলমান। দিন যদি আমরা বিজয়ী করতে চাই, ঠেকাবে কে? আমরা তো 92%। এজন্য আসুন না, দিন বিজয়ের জন্য কাজ করুন। হ্যাঁ, অনেকে এখানে আছেন যারা মনে মনে বলছেন যে হুজুর কথা ঠিক, ইসলাম লাগবে, রাসূলও 10 বছর কোরআন দিয়ে মদিনা চালাইছে, এই ওয়াজ তো আমরা আগে শুনছি, তো আসেন না আমাদের সাথে একটু দিনটা বিজয় করি, এবার নির্বাচন ইসলামের পক্ষে একটু মিছিল করেন, ভোট দেন। বলে হুজুর আপনারা আরেকটু আগাই আসেন, এবার তো আর পাশ করবেন না, এজন্য আমরা আরেকটু আগাইলে আপনাদের সাথে যাব। হ্যাঁ, আমরা আগাইলাম, কিন্তু আজরাইল আপনার কাছে এসে গেল আগামী 3 মাস পরে, আপনার কি হবে? আপনার কি হবে? আপনার কি হবে? কি জবাব দেবেন আল্লাহর কাছে? এই জন্য দিন বিজয়ের জন্য আপনার জায়গা থেকে আপনি কাজ করেন। দিন বিজয় হলো না, কিচ্ছু আসে যাবে না। আল্লাহ আপনার বলবে না দিন বিজয় কেন করো নাই। আল্লাহ বলবে দিন বিজয়ের কাজ করেছো, কাজ করে মরে যান। বিজয় আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলিয়ে তার জমিনে তার দিন বিজয়ের কাজ করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বসে